আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মনটা খুবই খারাপ। তার কারণ হইতাছে একটা গরু সুস্থ হইতাছে, আরেকটা গরু অসুস্থ হইতাছে। যেমন এই কালো গরুটা কালকে দিন থেকে এখন পর্যন্ত কিন্তু একবারও জ্বর উঠে নাই। একটু পায়ের ঘা এবং মুখে দিয়ে হালকা পরিমাণে লালা ঝরতাছে। আর এর পাশের গরুটা কিন্তু আক্রান্ত হয়ে গেছে। এফএমডি রোগ কিন্তু ছোঁয়াছুঁই রোগ। আমি অনেক চেষ্টা করতাছি গরুগুলার একটু দূরে নেওয়ার, কিন্তু পারতাছি না। অনেক জায়গায় খোঁজ লাগাইছি। আমাদের এলাকায় কিন্তু সবার ঘরেই গরু থাকে মোটামুটি। তো এই যাই হোক, মহান আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। হয়তোবা আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিতেছে। তো এই গরুগুলা, আপনার এই গরুটারও প্রায় ধরছে প্রায় জ্বর 104 এর উপরে। তো দোনোটা গরু আমি জ্বরের ইনজেকশন দিয়ে দিব। আমি কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি না। সবচাইতে ভয় পাইতেছি প্রেগনেন্ট গরুগুলার নিয়া। আমি অনেক চেষ্টা করতেছি এগুলো একটু সরানোর জন্য, কিন্তু কোনো জায়গায় জায়গা পাইতেছি না। আসলে বিপদে পড়লে বোঝা যায় যে মানুষ কতটা অসহায় বা কে পাশে থাকে। তো যাই হোক, আল্লাহ তাআলা সবকিছু আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিছি। আর একটা খামারির গরু যদি অসুস্থ থাকে, মানে কেমন যে মন মেজাজ যে কেমন থাকে বা কত যে খারাপ লাগে শুধু আরেকটা খামারই বুঝবো। বিশ্বাস করবেন, গরুগুলার খাবার-দাবার বন্ধ হয়ে গেছে। তার মাধ্যমে মানে তার সাথে, সাথে মনে হয় আমারই খাবার বন্ধ হয়ে গেছে। মানে কত কিছু যে দিতাছি। তো যাই হোক, এখন এই দোনটা গরুর তাপমাত্রা কমানোর জন্য বা জ্বরের ইনজেকশন বা অ্যান্টিহিস্টামিন দিয়ে দিমু। অ্যান্টিহিস্টামিন ব্যবহার করি যাতে এই যেই ওষুধটা দিতাছি এটা ভালো কাজ করে এবং পার্শ্ব প্রতিক্রিয়া না হয়। এবং এটার জ্বরের ওষুধ আর্থ্রিভেট এফএনএফ কোম্পানির। আপনারা অনেকেই জানেন। আমি প্রতিদিন জ্বর মাপি, যদি জ্বর থাকে এই জ্বরের ইনজেকশন দেই। আর মনে করুন যে মুখের ঘা শুকানোর জন্য এই যেই ওষুধ এবং পায়ের ঘা শুকানোর জন্য যেই স্প্রে, এগুলাই দেই। আমি কিন্তু আর কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি না। আর এই দোনটাই কিন্তু মাংসে ব্যবহার করবো। আমি ১ম এই অ্যান্টিহিস্টামিন দিয়ে দিবো গভীর মাংসপেশিতে। এরপরে জ্বরের ইনজেকশন দিয়ে দিমু এফএনএফ কোম্পানির। আর এটা এখন দিতেছি আমি ৬ এমএল দিতেছি গরুটার। আমি প্রতি আগে ৮ এমএল দিছি। এখন একটু কমাই দিতেছি যেহেতু জ্বরটা একটু মোটামুটি কম, ১০৪ বা একটু সুস্থর দিকে আছে। আর এফএমডি ভাইরাস যত আপনি ভালো করে যত্ন নিতে পারবেন, ঘরটা একটু শুকনা রাখতে পারবেন, পাড়া একটু শুকনা রাখতে পারবেন। যেমন আমি প্রতিদিন সকালে একবার গোসল করাই। এরপরে কিন্তু আর কোনো পায়ে কোনো পানি লাগাই না। এরপরে একটু গরু ঘরে থাকি। যখন গরুটা পায়খানা করে তখন কিন্তু আমি গোবরটা কিন্তু সাথে, সাথে সরায় ফেলি। যাতে মানে যেই পায়ে ঘা আছে ওইখানে না পাড়া দেয়, তাইলে কিন্তু ভালো করে শুকাইবো না। আর কয়েকদিন ধরে যে এত খাবার নষ্ট হইতাছে, তো খাবার নষ্ট করে ওইটা সমস্যা নাই। কিন্তু গরুগুলাতে খায় না, ওইটা নিয়ে একটু চিন্তা। এরপর আলহামদুলিল্লাহ আমার কালা গরুটা কিন্তু আজকে একটু খাবার-দাবার খাইছে। শুধু এটার পাশের যে গরুটা আছে, এটা একটু খাবার-দাবার মানে খাইতেছে না। এরপরে এফএমডি ভাইরাসে আক্রান্ত যে গরু খাবার অন্য সুস্থ গরু কিন্তু দিবেন না। ওইগুলো কিন্তু ফালায় দিবেন, হ্যাঁ? কারণ এই খাবারটা যদি অন্য সুস্থ গরু দেন তাইলে কিন্তু সরাসরি যাইয়া ওই গরু অসুস্থ হয়ে যাইতে পারে। তো আজকে যেহেতু এফএমডি রোগ ছোঁয়াছুঁই রোগ এবং ভাইরাসজনিত রোগ, আজকে পুরা ঘরটারে আমি ব্লিচিং পাউডার দিয়ে ভালো কইরা পরিষ্কার করে দিমু। প্রথমত আমি ভালো করে ঘরটা ধুইছি। ধোয়ার পরে যখন পানি আছে, পানি হালকা, হালকা যখন ফ্লোরটা একটু ভিজা, এর উপরে আমি ব্লিচিং গুলা ছিটাই দিতেছি। ছিটাই দেওয়ার পরে ভালো করে ব্রাশ দিয়ে ডলে দিমু। আর সাবধান থাকবেন যখন, যাতে গরুগুলা এই ব্লিচিং পাউডার না খায়। যেমন আমার এই সাদা গরুটা একটু একটু জিরবাত লাগাইছিল, ওইখানে ছলাই গেছে গা। এখন ভালো করে ব্রাশ দিয়া যেখানে ব্লিচিং পাউডার দিছি পুরো ফ্লোরটা ভালো করে ডলে দিমু। যাতে ডলে দেওয়ার পরে ৫-১০ মিনিট একটু রাইখা দিমু, যাতে ভিতরে যে শ্যাওলাটা আছে এটা কিন্তু যাতে উইঠা যায়। আর ব্লিচিং কিন্তু আপনার সবসময় প্রতি মাসে ১ বার বা ২ বার ফ্লোরটা একটু ধোয়ার চেষ্টা করবেন। যাতে অনেক সময় ফ্লোর কিন্তু পিছলা হয়ে যায়। কিন্তু ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু এরকম ভালো করে ডললে কিন্তু ফ্লোরটা পিছলা থাকে না এবং শ্যাওলাটাও কাইটা যায়। এবং এই খামার যত জীবাণু আছে এগুলো ধ্বংস হয়ে যায়। আর ব্লিচিং পাউডার গুলো দেওয়ার পরে ভালো করে ডলার পরে এখন ভালো করে ধুয়ে দিতে, যাতে গরুর শরীরে ব্লিচিং পাউডার না লাগে। কিন্তু ওইখানে যদি লাগে চামড়া কিন্তু উঠে যাবে বা পশম উঠে যাবে। এখন যে প্রোটেক্ট যেই এই স্প্রেটা আছে গরুর পায়ে ভালো করে দিয়ে দিতেছে। আর এটা কিন্তু আমি দিনে ৩ বার বা ৪ বার দিতেছি, হ্যাঁ? যখনই আমি গরু ঘরে আসি তখনই দিতেছি। আর এই স্প্রেটা কিন্তু অনেক ক্ষত শুকানো অনেক ভালো কাজ করে। যেমন আমার এই কালা গরুটার যেখানে ক্ষত ছিল এটা কিন্তু মানে আলহামদুলিল্লাহ শুকে যাইতেছে আস্তে, আস্তে। বা মুখে লালাটাও কইমা গেছে। এখন একটু খাবার-দাবার খাইতেছে। অন্যান্য যে ক্ষত শুকানোর যে স্যালাইন আছে বা ন্যাপথলিন আমরা দেই, ন্যাপথলিন এটা দিলে কিন্তু আরো ঘা হয়, হ্যাঁ? ওইটা কিন্তু একটা বিষের মতো। ওইটা আপনার দিয়েন না, আপনার দরকার হলে সালফাবেট যে একটা পাউডার আছে, স্যালাইন আছে, সালফাবেট এটা নারকেল তেল দিয়ে গুলাই আপনারা দিতে পারেন। আর এই স্প্রেটা দিলে কিন্তু এই মানে এটা কিন্তু একটা গ্যাসের মতো। স্প্রেটা দিলে কয়েকক্ষণ থাকে, এরপর আস্তে, আস্তে নিজ ইচ্ছায় ওই জায়গাটা শুকায় ফেলে এবং ক্ষতস্থানটাও শুকায় ফেলে। এখন আমি দিয়ে দিমু রিবোসোম যেই ট্যাবলেটটা আছে মানুষের ঘা শুকানোর জন্য। মানুষের মুখে ঘা হইলে কিন্তু এই ট্যাবলেটটা চুইরা মুখে লাগাইলে কিন্তু ঘা তাড়াতাড়ি শুকায় যায়। আমার গরু যতবারই মুখে ঘা হইছে বা এফএমডি ভাইরাসে আক্রান্ত হইছে, আমি ততবারই এই ট্যাবলেটটা ব্যবহার করছি, অনেক উপকার পাইছি। তো এই ট্যাবলেটটা আমি ভালো কইরা চুইরা নিবেন। চুইরা এমনিতেই মুখে নিয়ে হাতে নিয়া এরপরে মুখে লাগায় দিবেন।
আর এই ওষুধটা মুখে লাগানোর আগে সোডা দিয়ে যেভাবে আমি ওয়াশ করি সবসময় এইভাবে ওয়াশ করে নেবেন যাতে মুখে লালাগুলা পড়ে যায়। এরপরে সুন্দর করে হাতে দিয়া জিরবাত দিয়ে দিলে মানে গরুটা নিজে নিজে মাখায় নিবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।